বর্তমানে অনেকেরই রেশন কার্ড হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এবং রেশন দোকানে গেলে রেশন ডিলার রেশন সামগ্রী দিচ্ছে না। এক্ষেত্রে তোমাদের রেশন কার্ডে যে নামটি আছে আধার কার্ডের সঙ্গে যদি সেম না থাকে সেক্ষেত্রে তোমাদের রেশন কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে এবং এই কারণেই বর্তমানে অনেকের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। এবং আপনার আধার কার্ডের যে নামের স্পেলিংটা আছে যদি রেশন কার্ডে সেম থাকে তবে ঠিক আছে, যদি কোনো কিছু স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। এই ভুল রেশন কার্ডটি কীভাবে আধার কার্ড অনুযায়ী সংশোধন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেটা দেখার জন্য প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এরপরে সিটিজেন হোম যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। সিটিজেন হোম এই অপশানে ক্লিক করার পরে দেখুন সিটিজেন হোমের আন্ডারে প্রথম যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। এরপরে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে পেজটাকে স্ক্রল করার পর দেখুন রেকটিফাই বা আপডেট আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলবে। এখানে লেখা আছে দেখুন আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। এখানে এন্টার রেশন কার্ড নাম্বার থেকে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে যেই ব্যক্তি রেশন কার্ড নাম্বারটা বসিয়েছেন তার ডিটেলস এখানে দেখাবে। এরপরে দেখুন আপনি কি আপডেট করতে চাইছেন সেই বক্সের উপরে টিকমার্ক দেবেন। এখানে আমি নাম এবং অভিভাবকের নামটা ঠিক করতে চাইছি, তাই দুটো টিকমার্ক দেওয়ার পরে আই ডু হেয়ার বাই গিভ এই অপশানে টিকমার্ক দেওয়ার পরে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে এখানে আপনার আধার কার্ডের ডিটেলসটা দেখাবে। আধার কার্ডে আপনার কী নাম আছে বা গার্ডিয়ানের নামটা কী আছে, জন্ম তারিখ কী আছে, সমস্ত ডিটেলস চেক করার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার নামটা অটোমেটিক আধার কার্ড অনুযায়ী ঠিক হয়ে যাবে, কিন্তু গার্ডিয়ানের নামটা এখানে আপনাকে লিখে দিতে হবে। গার্ডিয়ানের নাম হিসেবে এখানে আপনি ফাদার্স নেম, হাজব্যান্ডের নেম অথবা মায়ের নাম বসাতে পারেন। এরপরে বসিয়ে দেওয়ার পরে প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানে আপনি নাম এবং গার্ডিয়ানের নামটা চেক করে দেখে নেবেন। তারপরে যদি সব কিছু ঠিক থাকে ইয়েস এই অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে দেখুন একটা মেসেজ দেখাচ্ছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড। এরপরে আপনি ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। ওকে এই অপশানে ক্লিক করার পরে আপনার সমস্ত তথ্য আপডেট হয়ে যাবে এবং আধার কার্ড অনুযায়ী আপনার রেশন কার্ডের তথ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এরপরে আপনি সেটা চেক করবেন কিভাবে। চেক করার জন্য আপনাকে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করে ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। ই রেশন কার্ড অপশানে ক্লিক করার পরে আবার আপনি পেজটাকে স্ক্রল করবেন। তারপরে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আপনি যে রেশন কার্ডটা কারেকশান করেছেন সেই রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে ক্যাপচা কোডের ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে সেই ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম দেখাচ্ছে। আপনি যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন বা যে রেশন কার্ডটা আপনি কারেকশান করেছেন সেই রেশন কার্ডের পাশে দেখুন সেই ব্যক্তি নামের পাশে সেন্ড ওটিপি অপশান আছে। সেই ওটিপি অপশানে ক্লিক করে আপনি রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া দেখুন আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে যে আছে ডাউনলোড ইআরসি অর্থাৎ ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করে আপনি রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং রেশন কার্ডটি ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনি যে তথ্যটা আপডেট করেছেন সেটি আপনার আধার কার্ড অনুযায়ী একই হয়েছে কিনা বা সেম হয়েছে কিনা। এইভাবে আপনারা খুব সহজে আপনার রেশন কার্ডটি আধার কার্ড অনুযায়ী কারেকশান করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।